অনুভবময়, এটা আমার অনুভবের বিষয়। এটা বলাও যায় না, বলে কয়ে বোঝাও যায় না, বোঝানোও যায় না, কেবলই অনুভবের বিষয়। তুই শুনতে চাইছিস? তোদের লালসা দেখে একটু বলি। সইপিরিতি সইপিরিতি মোর অনুরাগ পাখানিতে, সইপিরিতি মোর অনুরাগ পাখানিতে, সইপিরিতি মোর অনুরাগ পাখানিতে, সইপিরিতি মোর অনুরাগ পাখানিতে, দিলে দিলে নতুন হই, দিলে দিলে নতুন হই, দিলে দিলে নতুন হই। নিত্য নবায়মান, নিত্য নবায়মান, নিত্য নব নবায়মান, নিত্য নব নবায়মান, নিত্য নব নবায়মান, নিত্য নব নবায়মান, দিলে দিলে নতুন হই, দিলে দিলে নতুন হই। সই প্রীতি মানে প্রীতি মানে ভালোবাসা। সেই প্রীতি রস অনুরাগের কড়াইতে বাখানিতে তিলে তিলে নিত্য নতুন নতুন মনে হয়। প্রীতি রস অনুরাগের কড়াই, অনুরাগের তাপ। এই যে সই প্রীতি মোর অনুরাগের বাখানিতে, অনুরাগের কড়াইতে তাপ হতে হতে নিত্য নতুন নতুন মনে হয়। দেখলেন? তাহলে অনুরাগের তাপটা কি? যতই শুনবেন ততই শুনতে ইচ্ছে করবে, নিত্য নতুন নতুন রূপে ধরা দেবে আপনার অনুরাগ যদি থাকে। কি বললেন রাধারানী? শোন তাহলে। জনময় অবধিহাম রূপনে হারিল, জনময় অবধিহাম রূপনে হারিল, জনময় অবধিহাম রূপনে হারিল, জনময় অবধিহাম রূপনে হারিল, নয়ন নাচিরপিত ভেল, নয়ন নাচিরপিত ভেল, নয়ন নাচিরপিত ভেল, নয়ন নাচিরপিত ভেল,
সনাতন সোনাদা কেমনে বাজাতো মনে নেই সেগুলো? সব মনে আছে। কি চমৎকার করতাল বাদের। আমাদের চলে গেছে, মারা গেছে, ইন্ডিয়াতে যাওয়ার পরে মৃত্যু হয়েছে। কি বললাম মনে আছে? যে জন্ম অবধি হাম, জন্মের পর থেকে আমি, হাম মানে আমি, জন্ম অবধি হাম রূপ ও নেহারিল, আমি ওই রূপ দেখেছি। কি রাধারানী কি জন্ম অন্ধ? অন্ধ নাকি? সত্যি কি অন্ধ ছিলেন? আসলে তা নয়, অন্ধে ভাব করে আছে, চোখ মুদ্রিত করে আছে। মানে উদ্দেশ্য নাকি যে আমি চোখ মেলে অন্য কোনো রূপ তো দেখবো না, আমার প্রাণ বন্ধু রূপই দেখবো। এই জন্যই যখন গোপালকে নিয়ে মা যশোদা এলো রাধাকে দেখতে, গোপালকে নামিয়ে দিল। গোপাল তো চতুরের শিরোমণি, হামাগুড়ি দিয়ে যেতে যেতে যায় তো যায় রাধার কাছেই চলে গিয়েছে। রাধার অঙ্গের স্পর্শ পাওয়া মাত্র রাধারানী বুঝতে পারলো এই তো আমার প্রাণবল্লভ। চক্ষুর মিলন করলেন। জন্মের পর থেকে ওই রূপ আমি দেখছি, কিন্তু আমার নয়নের স্বাদ মিটে নাই গো, নয়নের স্বাদ মিটে নাই আমার, নয়নের স্বাদ মিটে নাই আমার, মিটে নাই গো, নয়নের স্বাদ মিটে নাই গো। অসমর্থ রূপ দেখে নয়নের স্বাদ মিটে নাই। অসমর্থ রূপ দেখে নয়নের স্বাদ মিটে নাই গো। আমি যদি কোটি নয়ন পেতাম, ওই রূপ দেখে আমার স্বাদ মিটত। হারে বিধি সৃষ্টি করতেই জানে না, এত রূপ দিল, দেখার আঁখি দিল না। তাহলে দেয় নাই কেন কোটি নয়ন, যে দেখিবে কৃষ্ণ বদন। দিত যদি বিনের নয়ন, অপলকে দেখতাম বদন। বিধি সৃষ্টি করতেই জানে না, কোটি আঁখি নাহি দিল, সবে দিল দই, তাহাতে নিমেষ দিল কি দেখিব মন, কি দেখিব জন্মের পর থেকে ওই রূপ দেখলাম, তবু হিয়া তবু জোড়ালো না। জন্ম অবধি হাম রূপ ও নেহার এলো, নয়ন না তিরোপিত ভেল, নয়নের সব মিটল না। আর তারপরে কি বললেন? লাখো লাখো যুগ হীরা বড় লাখো, লাখো যুগ হীরা বড় লাখো, লাখো লাখো যুগ হইয়া বড় লাখো, লাখো লাখো যুগ হইয়া বড় লাখো, লাখো লাখো যুগ হইয়া বড় লাখো। তবু হীরা জোড়ানো লাগে, তবু হইয়া জোড়ানো লাগে, তবু হইয়া জোড়ানো লাগে, তবু হইয়া জোড়ানো লাগে। আমার দাদাকে একটু আশীর্বাদ করে দেন সকালবেলায়। এমন মধুর একটা মানুষ, যার কৃপায় আমরা এত চমৎকার হরিনাম শুনতে পাই। আমার সেই আমাদের ডাক্তার সূর্যকান্ত, তাকে আশীর্বাদ করুন। যতদিন তিনি, ভগবান যেন তাকে অনেক অনেক সুস্থ রাখে, সুন্দর রাখে। এমনি করে তার সারা জীবন যেন এই বৃন্দাবন ধাম সে সাজিয়ে যায়। ভক্ত সাধুগুরু বৈষ্ণবের সেবা যেন দিতে পারে। এমন আনন্দ যে বাংলাদেশের যত ভালো ভালো দল আছে, আমি তা এনে আমার এলাকাবাসীকে শোনাবো। দেখেন কত বড় আনন্দ, কত টাকা লাগে জানেন এক একটা দলকে আনতে। যে সমস্ত দল এ বাড়িতে আসে হতবাক হবেন। এক একটা নাম কীর্তনের দল 1 লক্ষের অধিক, আরো বেশি টাকা তাদের দিতে হয়। তারপরে তিনি দ্বিধা করেন না যে আমার এলাকার ভক্তরা হরিনাম শুনে আনন্দ পেলেই আমার আনন্দ। এমন মধুর বৈষ্ণব, তিনি এমনি করে প্রতি বছর এই মধুর বৃন্দাবন আস্তে আস্তে কত উন্নত হচ্ছে। চরণে নিবেদন, এই ভালোবাসাই যেন যতদিন বেঁচে আছি আপনাদের ভালোবাসাই যেন পাই। আর কিছু চাই না, জীবনে অনেক পেয়েছি, আর চাই না। আপনাদের সাধুগুরু বৈষ্ণবের ভালোবাসা নিয়েই যেন ইহধাম থেকে আমি চলে যেতে পারি, এটাই আপনার
আপনাদের কাছে নিবেদন, লাখো লাখো যুগ হিয়া পর রাত হইল, লাখো লাখো যুগ হিয়া পর রাত হইল, তবু হিয়া জোড়ানো না গেল। তবু হিয়া জোড়ানো না গেল। দেখেন রাধারানী ভালোবাসার কথা বলছি, লক্ষ লক্ষ যুগ যুগ ধরে প্রাণ বল্লভকে আমার হৃদয়ের মধ্যে রেখেছি, কিন্তু সুখের নিশি, হ্যাঁ, কত মধু জামিনী, এর পরের পদ হলো কত মধু জামিনী রহস্যে গোয়াইন। জামিনী মানে রাত, কত মধু রাত বন্ধুকে নিয়ে কাটিয়ে দিয়েছি। সুখের নিশি এলো আর গেল, কখন এলো কখন গেল বুঝতেই পারলাম না। এটাই তো ভালোবাসা। হ্যাঁ, সুখের নিশি তাড়াতাড়ি চলে যায়, দুঃখের রাত যেতে চায় না। হ্যাঁ, রাধারানী বলছে প্রাণবধূকে নিয়ে কত নিশি কাটিয়েছি, কিন্তু সুখের নিশি এলো আর গেল। এই যে দেখেন যজ্ঞ হয়ে গেল, হ্যাঁ, যজ্ঞ দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে গেল, মনে হচ্ছে যেন আরো যদি হতো। এটাই ভক্তের অনুরাগ। আজকে রাধারানীও বললেন সুখের নিশি এলো আর গেল, কত মধু জামিনী রহস্যে গোয়াইনু, না বুঝিল কই ছনে গেল, কখন যে চলে গেল বুঝতেই পারলাম না। এগুলো বিদ্যাপতির পদ। কত কত বিদ্যাগত জন রসয়ন মানই, কত বিদ্যাগত জন রসয়ন মানই, কত বিদ্যাগত জন রসয়ন মানই, কত বিদ্যাগত জন রস অনুমানই, অনুভব কাহক না দেখো, অনুভব কাহুক না দেখো, অনুভব কাহুক না দেখো, অনুভব কাহুক না দেখো। অনুভবই দেখি না, অনুভবই দেখি না, অনুভবই দেখি না, অনুভবই দেখি না, কেবল অনুমানে ভজন অনুভবই দেখি না, কেবল অনুমানে ভজন অনুভব দেখি নাই, কেবল অনুমানে ভজন অনুভবই দেখি না, কেবল অনুমানে ভজন অনুভবই দেখি না। কি বললেন? অনেক অনেক বিদগ্ধ পণ্ডিত জগতে আছে, কত বিদগ্ধজন মানে বিদগ্ধ পণ্ডিত, কত বিদগ্ধজন রস অনুমানই, অনুমানেই বলে অনুভব কাহক না পেখো, অনুভবই দেখি না, অনুমানে ভজন, কেবল অনুমানে ভজন অনুভবই দেখি না। দেখলেন কথাগুলো সত্য। বড় বড় পণ্ডিত জগতে আমরা অনেকেই আছি, বড় বড় ভালো কথাও মুখে বলি, কিন্তু অনুভব নেই। অনুমানে প্রমাণে নয় ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনে ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। অনুমান নয় অনুভব। বিদ্যাপতি কহে, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াই, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াই, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে, লাখে না মিলিল এগো, লাখে না মিলিল এগো, লাখে না মিলিল এগো, লাখে না মিলিল এগো। মিথিলার কবি বিদ্যাপতি তিনি বললেন যে এই জগতে প্রাণ জুড়াবার মতো লক্ষ্যে একজন মিলা ভার। এইরকম ভক্ত তাই, অনুরাগী ভক্ত এত সহজে পাওয়া যায় না। কোটি কর্মনিষ্ঠার মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, আর কোটি মুক্ত মধ্যে এক দুর্লভ কৃষ্ণ ভক্ত। এই জগতে ভক্ত এত সহজ নয়, এক কোটি মুক্ত মধ্যে এক দুর্লভ কৃষ্ণ ভক্ত। এই জন্যেই এত সহজে মিলবে না। অনুরাগ অন্তর ভরা থাকতে হবে আর অনুভব থাকতে হবে। কিন্তু আমারও তো অনুভব নেই বৈষ্ণবগণ, আমি অনুমানেই গিয়ে বেড়াই। সেই অনুভব আমার কবে হবে, কবে আমি অনুভব সিদ্ধ হয়ে সে অমৃতময় কথা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এমনি করে রাধারানী প্রীতি রসের কথা বললেন। এরপরে বললেন শোন,
আরো বলি, এই তো একটু বললাম, এবার আরো বলছেন, সখী রে বন্ধু বন্ধু পরশ পরশমণি বন্ধ পরশ ও মণি সখী রে নারদ যার লাগি কান্দে, শিব সুখ নারদ যার লাগি কান্দে, সে কোন আমায় প্রেম ডোরে বান্ধে, যার লাগি জগৎ বাধ্য ব্রহ্মাণ্ডের আরাধ্য, সে কেন আমার নামে করে বংশী ধনী যার জ্ঞান যার নামে পূর্ণ ভাগবত গীতা, যার নামে বাউল গণেশের পিতা, বাউল গণেশের পিতা, আমি পেয়ে তার লেহ আমার দেহ হয়েছে সোনা অনন্ত যার না জানে মহিমা, বেদে না পায় যার সীমা, যার গুণের সীমা, আমি গ্রাম্য কুল বালিকা সহজে পশু পালিকা, আমি গোবিন্দের গুণ আমার বন্ধু আমার হয়েছে সোনা, আমার পরশ মনে হয়েছে সোনা, পরশ খানি আমার পরশ মনে সোনা পরণ খানি পরশ বড় বড় তাল, আমাদের কীর্তনে বড় বড় তাল আছে, এটাকে বলো কাটাদশকী 14 মাত্রা। আমাদের অনেক বড় বড় কীর্তন আছে, এগুলো আমাদের স্মরণ করার তেমন সৌভাগ্য হয় না, তারপরে আপনাদের সামনে কিঞ্চিত তুলে ধরলাম। বন্ধু সে পরশ মনি, বন্ধু সে পরশ সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার, সোনার বরণ খানি, সোনার বরণ আমার জয়ন্ত থাকলে না তো কি আনন্দ হয়ে গেল। হ্যাঁ চমৎকার। হ্যাঁ তবে তোমার তোমার কি ভাই আজকে জাগরণটা হলো, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ বন্ধু সে পরশ মনি, কত দায়িত্ব তার, সে রাত্রি 3টা পর্যন্ত আমাদের আর সোনার বরণ খানি। আরে পরশমণি পরশে লোহা সোনা হয়, যে লোহা সোনা হয় সে যদি কাউকে পরশ করে আর সে সোনা হয় না, কিন্তু গোবিন্দ পরশমণি পরশ পেয়ে একবার যে সোনা হলো, সে যদি কাউকে পরশ করে সেও সোনা হয়, সে যদি কাউকে পরশ করে সেও সোনা হয়ে যায়। দোবাহ মশারি কোলে ধরি, দোবাহ মশারি কোলে ধরি, বয়ানে নিরখে বয়ানে নিরখে আপন নাগর যাব কোলে, আপন নগর যাব কোলে, লিখয়ে আপন আপন
আসলে মুখ্য আলতো পারলো না, আলতা বরাবর ছলনা করে চরণে কৃষ্ণ নাম লিখিলেন। চরণে কৃষ্ণ নাম লিখিলেন। আলতা বরাবর ছলনা করে বন্ধু চরণে কৃষ্ণ নাম লিখিলেন। আরে আমরা বরাবর ছলনা করে চরণে কৃষ্ণ নাম লিখিলেন। তাম্বুল ভুকিয়া দাঁড়াই পথে হেন কালে দিয়া পাতলে হাতে। কম্বল ভুকিয়া দাঁড়ায় পথে হেন কালে আরে হেন কালে দিয়া পাতয় হাতে। আমি যখন তাম্বুল খেয়ে উচ্ছিষ্ট ফেলতে যাই, বন্ধু আমার হাত পেতে দাঁড়ায়, বলে আমাকে একটু অধরামৃত দেওয়া রাধে। আমি যখন লজ্জা পাই, আমার বন্ধু যখন এভাবে হাত পাতে, আমি লজ্জা পাই। লাজে হামে যদি মন্দিরে যাই, লাজে হাম যদি মন্দিরে যায়, পদ চিহ্ন তলে লুটাই তার। আমার চরণ ধুলাতে যায় গড়া গড়ি, ধুলাতে যায় গড়া গড়ি, চরণ ধুলাতে যায় গড়া গড়ি, চরণ ধুলাতে যায় গড়া গড়ি। বলে চলে রাধে শ্রীরাধে, চরণ ধুলার যায় ধুলাতে যায় গড়া গড়ি। আমার পিয়া সে বেদিতে জানে, পিয়া সে পিরিতি জানে। আরে না জানি না শুনি চিতে আরে না জানি না শুনি চিতে অনুমানি। নিছড়ি আছে পরাণে, আর মিথ্যে আছে পরাণে। মজদি ছিনাই আগিয়া ঘাটে। আরে মজুরি ছিনাই একবার সময় নেই। মজদি ছিনাই আগিয়া ঘাটে, পিছিনা ঘাটে সেনাই। মজুরি ছিনাই আগেলা ঘাটে, পিছিলা ঘাটে সিনাই। ময়ঙ্গজন লাগাবে বলি, আরে ময়ঙ্কজলা লাগাবে বলিয়া, ময়ঙ্গজন লাগাবে বলিয়া, ময়ঙ্কজলা লাগাবে বলিয়া। প্রবাহ বসারি রয়। আরে তোবা বসারি রায়, তোবা আয় তরঙ্গ, আয় তরঙ্গ, আয় তরঙ্গ, আয় তরঙ্গ। নেচে নেচে আয় তরঙ্গ। নেচে নেচে আয় তরঙ্গ। আমার রাধা রানী করে সঙ্গ, নেচে নেচে আয় তরঙ্গ। রাধা রানীর কোনে সঙ্গ, নেচে নেচে আয় তরঙ্গ। আমি যে ঘাটে স্নান করি, আমি যদি উজান ঘাটে স্নান করি, আমার বন্ধু ভাটির ঘাটে স্নান করে। উদ্দেশ্য কি জানেন? আমার অঙ্গের জল তার অঙ্গে লাগাবে বলে। আর কি জানিস? বসনে বসন লাগাবে বলি, বসনে বসনে লাগাবে বলিয়া। একই রজকে দেয়। আরে একই রজকে দেয়। আমি যে ধোপার বাড়ি কাপড় কাচতে দিই, আমার বন্ধু ওই ধোপার বাড়ি কাপড় কাচতে দেয়। উদ্দেশ্য বসনের সঙ্গে বসনের সঙ্গ হবে। আহা, আরে সঙ্গ। একজন কৃষ্ণ ভক্তের সরাসরি যদি সঙ্গ না হয়, তার যদি একটা কি বলে পোশালি বস্ত্র যদি অঙ্গে নেয়, কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হতে পারে। হরিবল, হরিবল। বসনে বসনে বসন লাগাবে বলিয়া একই রোকে দেয়। আমার মনাদের আধো আধর পাইলে যতনে তুলিয়া লয়। মনাদের আধর আধর পাইলে যতনে তুলিয়া লয়। রাগিং মাথা পেলে, রাগিং বাধা পেলে, রাগিং বাধা পেলে, রাগিং বাধা পেলে, অমনি চূড়ায় তুলে, অমনি তাহা চূড়ায় তুলে।
রতনে তুলিয়াল রাখিং বাধা। আর কি বললেন? আমার অঙ্গের বাতাস যেদিকে যেদিকে সেদিকে সেদিকে থাকে। ওরে অঙ্গের বাতাস যেদিকে যেদিকে সেদিকে সেদিকে থাকে। বলে আয় রে বাবা, আয় রে আয়। আয় রে পবন আয় রে, আয় রে পবন আয় রে। বলে আয় রে পবন আয় রে আয়। রাধায় অঙ্গ গন্ধ লইয়া আয় রে পবন আয় রে আয়। রাধায় অঙ্গ গন্ধ লইয়া আর কি বলে? আমার অঙ্গের বাতাস যেদিকে যেদিকে সেদিকে সেদিকে থাকে। ছায়ায় ছায়ায় লাগাবে বলিয়া ঘুরোয় কত পাখি। ছায়ায় ছায়ায় লাগাবে বলিয়া ঘুরোয় কত পাখি। ছায়ার সঙ্গ পেতে চায় শ্যাম। কায়ার সঙ্গ পায় নাই বলে। কায়ার সঙ্গ মানে কি বুঝলেন তো? মানে কায়া এ আমার সাক্ষাৎ সঙ্গ পাইনি, তাই ছায়া দেখে আমার ছায়া যেদিকে ঘুরে আমার বন্ধু ওই দিক দিয়ে ঘুরে আমার ছায়ার সঙ্গ পেতে চায়। মনেরও একতি ব্যাকতি করিতে কতেক সন্ধানে যাবে। পায়ের সেবক এরা এসে করো কিছু বুঝি কহে অনুমান। অনন্ত রসের কথা বলে শেষ করা যাবে না। 10টা তো বেজেই গেল, অনেক কিছু বাকি রইল। এটা আপনাদের কৃপা। এখন রসগোল্লার এখানে বিশ্রাম দেই, আমাদের শেষের টুকু একটু পরে নিতে হবে। আমাদের অতিথি মানে ভারতবর্ষের অতিথিদের সময় নষ্ট করা যাবে না। তাই ওই জয়ন্ত বলেছে, এই জয়ন্ত বাড়াতে হবে 5 মিনিট। আচ্ছা, আরে অতিথিদের সময় নষ্ট করা এটা আমাদের অপরাধের মধ্যে পড়ে। অতএব যাই হোক, তারপরে 5 মিনিট আমরা একটু করবো। কি বলছিলাম জানো? আমাদের রসগোল্লার লীলাটা এখানে বিশ্রাম দিয়ে এবার আবার ফিরে যাই নন্দালয়ে। নিশিপর ভাতকালে নন্দের ঘোরে মানে দাসী দাসী ডাকিয়ে হয় মৃদবাণী। যার যার কাজ বাছা গরম নদিয়া। আর আমি আর কি বলিব দেখো বিচারিয়া। বলি যার যার কর্ম সেই সেই করো। কেউ তো কারো ধার ধেরো না। যার যার কর্ম সেই সেই করো। ভালো ভালো। জয়ন্ত বললো আমার এই যে দিদি ভাই, হ্যাঁ, উনি যদি একটা পুত্র সন্তান পায় উনিও বাড়িতে হরিনাম যজ্ঞ দেবে। আপনার সবাই একটু উলধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন। ভক্তের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। যার যার কাজ বাছা করো মন দিয়া। আরে আমি আর কি বলিব দেখো বিছারিয়া। একমাত্র জীবন ধন কানাইয়ার বলা। আরে লালিবে বলিবে তারে তোমরা সবাই। এমনি করে বলতে বলতে সংবাদ এলো, ও মা শোনো শোনো শোনো, ওই যে ওই যাবটে রাধারানী পদ্মহস্ত নারী, ওই রাধার হাতের রান্না অন্ন ব্যঞ্জন যে তোমার গোপালকে খাওয়াতে পারো, গোপালের সব অমঙ্গল দূর হয়ে যাবে। এই কথা শুনেই নন্দরানী বললেন, বসো বসো তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি নিয়ে আয়, রাধারানীকে নিয়ে আয়। রাধারানীকে আনতে গেল, জটিলার কাছে গিয়ে বলল, তোমার বৌমাকে নিতে এসেছি। বলছে বৌমা তো স্নান করতে গেল, আসুন নিয়ে যেল। ওই যে রাধারানী স্নান করতে গেলেন, স্নান করতে গিয়েছেন। নিশিপর ভাতকালে জলবন রঙ্গিনী নদী অবগাহন রঙ্গে সুবাসিত করিল হলদি ধাবত প্রিয় সহচরী সঙ্গে, প্রিয় সহচরী সঙ্গে। এই যে স্নান করতে যাচ্ছে, সহচরীদের নিয়ে স্নান করতে যাচ্ছে।
ওই যে পথের মধ্যে বসেছিল কি, এই পথে আসিলে রাই গাভী দহন করছিল, রাধারানী আসবে। এই যে যখনই রাধা স্নান করতে আসছে, এই দেখেই তো ওই রাধার বদন দেখে, এই রাধিকা বদন চাঁদ হেরি ভুলল শ্যাম, রাধিকা বদন চাঁদ হেরি ভুলল শ্যাম, শ্যাম নয়ন চকর, শ্যাম নয়ন চকর। আরে ছন্দ বান্ধবী না তো বলি তো হতো, মাহিয়া করহি কোটি, মাহিয়া করই কো, শূন্যহি অঙ্গুলি রাধার বদন দেখে ওই গাভীও নাই বৎসন শূন্য হাত নাড়াচাড়া করছে। এটা গাভী দহন হয়, গাভীও নাই বৎসও নাই, তবুও দুধ হাত বের করে যাচ্ছে। এই দেখে সখীরা খিলখিলিয়ে হাসছে। আর অন্য সখী বলছে, আলা বলছে হাসবি কেন, ভালোই তো, আমাদের দুধের অভাব রবে না রে, দুধের অভাব রবে না রে, গাভী ছাড়া তুই কে জানে মধুর এই বৃন্দাবনে। ধরো কি এই কথাটা কানাই কৃষ্ণের কানে গেল, তাই নাকি দাবিও নাই বলছেও নাই, সত্যি তো তাই। সর্বনাশ, লাজ হিলাজ শ্যামলিটি কুঞ্চিত, রাজ হিলাজ শ্যামলিটি কুঞ্চিত, বনলেই সাধন ডোর, ধার বনলেই সাধন ডোর, ধবলিক ভরমে ধবল পদ সাধন, ধবলিক ভরমে ধবল পদ সাধন, গোবিন্দ দাস মনোভর, গোবিন্দ দাস মনোহর। লজ্জা পেয়ে এই যে লজ্জা পেয়েছি, সর্বনাশ, গাভীও নাই বৎসও নাই, আপনারা যারা করছি লজ্জা পেয়ে তাড়াতাড়ি দড়ি নিয়ে একটা গাভী ওই ষাঁড়কে ধরে এনে ওই গাভী মনে করে দহন করতে লাগে। হায় হায়, বৈষ্ণব কবি এই অপ্রাকৃত গোবিন্দের গোদহন দর্শন করে আনন্দে বিভোর হলেন। এই হচ্ছে গাভী দহন লীলা, অপূর্ব লীলা হয়ে গেল। রাধারানী স্নান করে ঘরে গেল, ওদিকে নন্দরানী কৃষ্ণকে কোলে নিয়ে পায়চারি করতে লাগলেন। দেরি হয়ে গেল, গোপালের সেবা হতো, সকালবেলার বাড়ির সেবা, ওই পায়চারি করতে লাগলেন নন্দরানী। অমনি দেখতে দেখতে ওই যে রাধারানী স্নান সেরে সব তৈরি রেডি হয়ে এই এসে গেছে। বাইরে আসি নন্দরানী অতি ব্যস্ত হইয়া, বাইরে আসি নন্দরানী অতি ব্যস্ত হইয়া, রাধারে লইলে চলে কৃষ্ণের ছাড়িয়া, রাধারে লইল বলে কৃষ্ণের ছাড়িয়া, খাও খাও বলে দ্রব্য দেয় শ্রীরাধা, খাও খাও বলি দ্রব্য দেয় শ্রীরাধা, রাধা ভাবে গিয়ে কি আবার করলাম ভীষণ দায়। কৃষ্ণের প্রসাদ নহে এই নবনীত, তাহার আগে খাওয়া না হবে উচিত।
বিশ্লেষণ করার মতো সুযোগ নেই। আমাদের দল চলে এসেছে এখন। ওই মায়ের কোলে, বাম কোলে রাধারানী, ওই দেখেই কৃষ্ণ ওই রাধার হাত থেকে নবরীটা কেড়ে নিজের মুখে দিয়ে দিচ্ছে। এখন নন্দরানী বললেন, বাবা লজ্জায় মরেছি, এমনি তো আমার কত কত লজ্জা দিয়ে দেয় মানুষে, তোকে খেতে দেই না, পরের ঘরে গিয়ে চুরি করে খাস, আজকে আমার সামনেই তার প্রমাণ দিলি। বাড়িতে একজন অতিথি আসলো, তাকেও কিছু দিলাম, তাও তুই কেড়ে নিবি। আমি আর লজ্জায় মরেছি। বাবা এমন করে না, কিছু খাও, কিছু দাও রাধারে আমার, তোমারে নবনী বা দেবরে আবার। সবটুকু পেরে খেয়ে ফেলেছে, মুখের থেকে একটু প্রসাদ, এটাই মহাপ্রসাদ, অমনি গোবিন্দ রাধার বদনে তুলে দিচ্ছে। দেখেন এবার, এবার নয়ন থেকে দেখুন, বাম কোলে রাধারানী, দক্ষিণে শ্রীহরি, বাম কোলে রাধারানী, দক্ষিণে শ্রীহরি, মায়ের কোলে রাধা কৃষ্ণের যুগল মাধুর। নন্দনন্দন এদিকে বাসনা করে এ যদুনন্দন। এ মায়ের কোলে সেবা হয়ে গেল। সেবার পরে যুগল মিলনও দেখলেন আপনারা। এবার রাধারানী রন্ধনশালায় গিয়ে রন্ধন করলেন, অনেক অন্ন ব্যঞ্জন আদি রান্না করলেন, তা গোপালের সেবা হলো। গোপালের সেবার পরে রাধারানী আবার সেই প্রসাদ পেল। অনেক উপঢৌকনাদি নিয়ে আমার রাধারানী আবার জটিলার ঘরে ফিরে গেল। এদিকে আমার কৃষ্ণ গোঠের সাজে সেজে গোঠে যাবে, পরবর্তী আপনারা দর্শন করবেন। এখনকার মতো এমনি রইল।